দিনের পর দিন কষ্ট করেই যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি, কষ্টের কোনো ফল পাচ্ছি না। কেন যে পাচ্ছি না সেটাও আমি ভালো করে বুঝতেছি না। আজকে অনেকদিন ধরে ইউটিউবিং কাজ করতেছি, কিন্তু আমাদের চেয়ে খারাপ যারা আছে দেখি যে আসলে তাদেরটাই হচ্ছে, আমার হচ্ছে না। কেন? ইউটিউব থেকে ইনকাম করতে হলে কি কি করতে হয়, ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হয় সেটা কিন্তু এখনো জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো সকাল হয়ে গেছে, সকালে নাস্তা পানি শেষ করে খালা আসছে, দুপুর রান্না বান্না শুরু করে দিলাম। খালা তো দেখতেই পাচ্ছেন, সে পানের ডালা নিয়ে বসলে আর কিছুই মনে থাকে না। তার পানটা অনেক পছন্দ, সে পান প্রচুর খেতে পছন্দ করে। আর আমি তাকায় থাকি, সে মিটি মিটি করে হাসে। আমি এদিকে কিছু রান্না বান্না শুরু করে দিলাম, যে রান্না বান্না শুরু করি, যে রান্না বান্না করতে হবে, শুধু বসে থাকলে তো আর হবে না। আর ইদানিং 2-3 দিন ধরে বাসায় থাকতে থাকতে শরীরটা মনে হয় অলস হয়ে গেছে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। ঘুম থেকে উঠি দেরি করে, রান্না বান্না করতে করতে দেরি হয়ে যায়। তার মানে কোনো কিছুই ভালো লাগে না, মানে অলস হয়ে যায়। বাবা বাড়িতে যেরকম গেলে যেরকম স্বাধীন থাকতে ইচ্ছা করে, মনে হয় এখন আসলে কোনো ঝামেলা নাই, কোনো স্বাধীনে থাকতে ইচ্ছা করে। আপনাদের ভাইয়া সকালে খাবারের কোনো প্যারা দেয় না, ঘুম থেকে যখন উঠি তখনই মনে করেন কিনে আনি, বা খালা রুটি বানাতে সেটাই ভেজে খেয়ে ফেলি এরকম। আর এই ফাঁকে সবকিছু করে চিন্তা করলাম যে এখন তার রান্না বান্নার বর্ষা ফেলে, ইদানিং অনেক দেরি হচ্ছে। আর এই দেখি জানালে দেখি একটা ছেলে ডাব গাছে উঠতেছে, সে মানে কি পয়েন্ট পয়েন্ট উঠতেছে, তার হাতে একটা রশি বেঁধে সেখানে বড়ি রাখলো, আর 2 পায়ের মধ্যে কিভাবে গামছা পেঁচিয়ে পেঁচিয়ে সে গাছে উঠতেছে। মানে এই টেকনিকে গাছে ওঠাটা আমি দেখি নাই, যে কিভাবে গাছে ওঠে। সে এইভাবে গাছে উঠে ডাব পারতেছে। তো এই বাসাটা কিন্তু ভালোই লাগে। এই বাসার দিকে যদি তাকাই মনে হয় গ্রাম্য একটা পরিবেশ, গ্রামের মতো মনে হয়। তো আসলে বাসার পাশে যদি কিছু গাছ গাছাল থাকে, যেমন আমাদের ছাদে কিছু গাছ আছে, দেখলে খুব ভালো লাগে। গ্রামের পরিবেশটা মাঝে মাঝে মনে হয় যে না, গ্রামের মধ্যে ঢুকে গেছে। আমাদের ছাদে কিছু পরিবেশ আছে খুব সুন্দর। তো আসলে সবকিছু নিয়ে কাজ টাজ করতে করতে সময় যে কোন দিকটা চলে যায় কেউ বলতে পারে না। তার মধ্যে শুনছি আজকে আমার বাবা আসবে। তো কিছু হইলে আব্বা দেখা যায় যে বাড়িতে এই সপ্তাহে আসা হয় নাই। আমার বাবা আল্লাহর রহমতে এখন তার শরীরটা যত ভালো থাকে তখনই মনে চলে শেষ প্রতি সপ্তাহে চলে আসে। এটাই হলো মানে বাবার ভালোবাসা, তাই না? কি সুন্দর, এক সপ্তাহ যায় না এখন আমার বাপে আসে। তো আব্বা আসছে, আর বেশি কিছু হয় নাই। তো মোটামুটি একটু নাস্তা পানি যেটুকু দিলাম। আর আসলে বরাবরের মতো আমার ছেলেকে এরকম করে আদর দিয়ে যাবে। আর আমার ছেলেরা মানে এটুকু বলতে পারবো, দাদা দাদির কাছ থেকে যেটুকু আদর পায় নাই, কিন্তু আল্লাহর রহমতে আমার মানে নানা নানির কাছ থেকেও এই আদর গুলা পাইছে আমার ছেলেরা। তো দাদাদের কাছ থেকে আদর পায় না, এটা হয়তো বা ভাগ্য, কারণ সবার কপালে সব ভালোবাসা জুটে না। আমার ছেলেরা দাদা দাদির আদর ভালোবাসা আমাদের ছেলেদের কপালে ছিল না। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। আমার বাবার জন্য, মার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।